বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত মানে খেজুরে গুড়, আর শীত মানে নানান রকমের পিঠেপুলি। পাটিসাপটা তার মধ্যে অন্যতম। তাই আজ আমি আপনাদের সামনে পাটিসাপটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এটা একটা বড় ডিশের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই বাটিরই ঠিক হাফ বাটি পরিমাণ, একই বাটির হাফ বাটি পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই একই বাটির আমি অর্ধেকের অর্ধেক যে ভাগটা আমি ময়দা নিয়েছি, সেই ময়দার অর্ধেক ভাগটা আমি পাউডার দুধ নিয়ে নেব। দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এবার এতে দিয়ে দেব 4 চামচের 4 ভাগের 1 ভাগ নুন, আর দিয়ে দেব, দেখুন এই বাটির হাফ বাটি মতো খেজুরের গুড় নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নেব প্রথমে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে অল্প অল্প করে জল ঢেলে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে আমি জল দেব না, অল্প অল্প করে জল দেব। ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো কিছু উপকরণ দলা পাকিয়ে না থাকে। আরও একটু এর মধ্যে জল দেব। এটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি কুড়ে রাখা নারকেল সস দিয়ে দেব। দেখুন এই বাটির 1 বাটি পরিমাণ নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আঁচটা অতি অবশ্যই লো ফ্লেমে করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো খেজুরের গুড়। আমি পুরটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব। এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ঝরঝরে পুর তৈরি করতে হবে।
দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করতে দেব। এটা আমার নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। আমি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। আপনারা একটা ব্রাশও করে নিতে পারেন। ব্রাশ দিয়ে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চাটের মধ্যে। এবার যে ব্যাটার করে রেখেছিলাম, এই ব্যাটারটা এক হাত আমি এই চাটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে এই চামচের সাহায্যে এটা গোল শেপে করে নেব। এটা তৈরি হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে এবার এটা ফোল্ড করে দেব। দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। আমি আরও একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হলে আবারও এক হাতে আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে চামচের সাহায্যে এটাকে আর একটু বড় করে দেবো। দেখুন আমি এবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবারও মুড়ে দেব। আবারও একটা পিঠে তৈরি হয়ে গেল। এই পদ্ধতিতে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার পাটিসাপটা একদম রেডি। এবার আমি এগুলো সার্ভ করব। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে ঠিক বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে শীতের সময়। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।